হ্যালো স্টুডেন্ট, আমার নাম পার্থ দাস। তোমরা দেখছো পার্থস গ্রাম ক্লাস ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের লিমিটের 5 নম্বর পার্ট। 5 নম্বর পার্ট মানে হচ্ছে 81 থেকে 100 নম্বর যে অঙ্ক রয়েছে এমসিকিউ টাইপ লিমিটের এসএনদের বইয়ের, সেটার আমরা সমাধান করব। পেজ নম্বর তোমরা পাবে 609, ঠিক আছে? এর আগে 80 পর্যন্ত আমি পার্ট বাই পার্টে অঙ্ক করিয়ে রেখেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। এছাড়াও কিন্তু তোমরা ব্যাচ এনরোল করতে পারো যদি মনে হয় যে এই অঙ্কগুলোর পিডিএফ দরকার, তাহলে 1 টাকার বিনিময়ে পিডিএফগুলো নিতে পারবে। পার্থসগ্রাম ক্লাস এটা লিখে সার্চ করো তোমরা প্লে স্টোরে গিয়ে, এবং সেখানে 1 টাকার বিনিময়ে ব্যাচটাকে পারচেস করে এই অঙ্কগুলোর পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আজকে আমরা 81 দাগ থেকে শুরু করছি। দেখো 81 দাগের প্রশ্নটা কি বলছে। বলছে লিমিট a টু দি পাওয়ার n রয়েছে প্লাস b টু দি পাওয়ার n রয়েছে বাই a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। এখানে একটা শর্ত বলে দিয়েছে, দেখো a এর মানটাও 1-এর থেকে ছোট আর b এর মানটাও 1-এর থেকে ছোট। তাহলে আমরা a বাই b এটার মান 1-এর থেকে ছোটই পাবো। বোঝা গেল? এর মানও 1-এর থেকে ছোট, বি এর মানও 1-এর থেকে ছোট, তাহলে এ বাই বি যদি আমরা করি ভগ্নাংশ আকারে যদি নিয়ে আসি তাহলে সেটাও 1-এর থেকে ছোটই হবে। এবার আমরা করবোটা কি স্যার? আমাদের এখানে দেখো ভালো করে, এইটা থেকে আমাদেরকে প্রথমে কমন নিতে হবে। তাহলে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, ওপরটা থেকে আমরা এ টু দি পাওয়ার এন কমন নেব। তাহলে কমন নিলে কি পড়ে থাকবে? কমন নিলে পড়ে থাকবে 1 প্লাস এখানে বি বাই এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা কিন্তু কমন নিলাম, মানে জোর জবস্তি কমন নেওয়া যেটাকে বলে। এটাও তাই, এ টু দি পাওয়ার এন কমন নিচ্ছি নিচ থেকে, তাহলে 1 মাইনাস একইভাবে বি বাই এ টু দি পাওয়ার এন হবে। ঠিক আছে, আমরা এটা জোর করে কমন নিয়েছি, ওপরেও এ টু দি পাওয়ার এন আর নিচেও এ টু দি পাওয়ার এন জোর করে কমন নিয়েছি। কমন নেওয়ার পরে ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো, এটা এটা কেটে যাচ্ছে। তাহলে আমরা যদি এন এর জায়গায় এবার ইনফিনিটি বসিয়ে দিই তাহলে 1 প্লাস বি বাই এ এটা ইনফিনিটি হবে। একইভাবে 1 মাইনাস বি বাই এ এটার মাথাতেও ইনফিনিটি হবে। এবার আমি তোমাদেরকে বলেছিলাম কোনো কিছুর মাথায় যদি মানে টু দি পাওয়ারে যদি ইনফিনিটি থাকে তাহলে তার অ্যান্সার 0 হয়। 1 প্লাস 0 বাই 1 মাইনাস 0, তাহলে 1/1 হলে শুধু 1 অ্যান্সার হয়। শুধু 1 আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 82 দাগের প্রশ্ন। দেখো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এটা কিন্তু স্টার দেবে বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখবে। এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা প্রথমে আমরা লসাগু করব। দেখো লিমিট এক্স টেন্স টু 0 লিখলাম। আমরা এটা কি করব বলো তো, ই টু দি পাওয়ার এক্স হয়েছে প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স আমরা লিখতে পারি। ঠিক আছে, আর নিচে যা আছে তাই লিখলাম। ঠিক আছে, এটা ই টু দি পাওয়ার 1 বাই করে দিলাম, কারণ এখানে মাইনাসে রয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু মাইনাসে রয়েছে, এই যে এই পার্টটা মাইনাসে রয়েছে। তাই মাইনাসে যদি থাকে টু দি পাওয়ার, যদি কোনো কিছু মাইনাসে থাকে, ধরো এ টু দি পাওয়ার -1 অর্থাৎ 1 বাই এ হয়। ঠিক আছে, এটা সূচকের নিয়ম অনুযায়ী সূত্রটা পড়ে। তো আমরা এখানে তাই করলাম। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এরপরে কি করব? লসাগু করব। দেখো এরপরে যদি আমরা লসাগু করি তাহলে এইটা কি হয়ে যাবে বলো তো, ই টু দি পাওয়ার 2x হবে প্লাস 1 মাইনাস এটা হয়ে যাবে ই টু 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 দি সরি 2 গুণ ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। আর নিচেরটা পড়ে থাকবে কি বলতো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার, এটা পড়ে থাকছে। ঠিক আছে, এবার কি করব? ওপরেরটা ভালো করে লক্ষ্য করে দেখো, সূত্র যাচ্ছে। এবার বলবে স্যার কিসের সূত্র? সূত্রটা দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সূত্র যাচ্ছে, যেটা আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে ওপরেরটা আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। আর নিচে রয়েছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে,
এবার আমরা কি করব ভালো করে বুঝবে। লিমিট লিখব, এক্স টেন্স টু জিরো বলে দিয়েছে, আমরা পুরো রাশিটা মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই, আমরা যদি এখানে এক্স লিখি তাহলে পুরোটার হোল স্কোয়ার আমরা দিতে পারি, এবং আরেকটা লিমিট আমরা এক্স টেন্স টু জিরো লিখে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। ঠিক আছে, আমরা কি করলাম বলতো, সেপারেট করে দিলাম, মানে একটা একটা ভাগ করলাম বাই এক্স, যে এক্স স্কোয়ার আছে না ওইটাকে আমরা পুরোটা হোল স্কোয়ার করে দিলাম, আর একটা আমরা কি করলাম লিমিট ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্সকে সাইডে সরিয়ে রাখলাম। এবার দেখো একটা ফর্মুলা কিন্তু তোমাদের এখানে জানতে হবে, ঠিক আছে, আমি ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি, আমি এটা মুছে দিলাম। সূত্রটা কিন্তু জানতে হবে, সূত্রটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা ইকুয়াল টু অলওয়েজ ওয়ান হয়। এটা কিন্তু একটা সূত্র, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা সূত্র, বিভিন্ন অঙ্কে এখন কিন্তু কাজে লাগবে, মানে আজকের যে ক্লাসগুলো হবে, যে অঙ্কগুলো হবে ক্লাসে, সেই অঙ্কগুলোতে এই সূত্রটা কিন্তু বহুবার রিপিট হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান হয়। তাহলে এবার বলতে পারো যে স্যার তাহলে এটার মান তো আমরা বসাতে পারি, এটার মান একের স্কোয়ার হবে, তাহলে আমরা এটা একের স্কোয়ার করে দেব। আর এক্সের মান যদি জিরো করি তাহলে কি হবে বলো তো, এখানে যদি এক্সের মান যদি জিরো করি তাহলে ই টু দি পাওয়ার জিরো, আর ই টু দি পাওয়ার জিরো মানে আমরা জানি হচ্ছে এক বাই এক, ই টু দি পাওয়ার জিরো মানে এক, তার মানে এক দিয়ে এককে গুণ করলে এক আসে, তাহলে এক আমরা পাচ্ছি হচ্ছে অপশন বিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এটা 82 দাগ গেল। চলে আসছি আমরা হচ্ছে 83। দেখো 83তে আমরা কি করব, এক্স মাইনাস ই রয়েছে, এটাকে আমরা জেড ধরে নেব, এটা সাবস্টিটিউট করব, তাহলে শুধু এক্স এর মান বেরোবে জেড প্লাস ই, তাহলে জে এক্স টেন্স টু যদি ই হয় তাহলে জেড টেন্স টু কি হবে, ই থেকে ই মাইনাস করলে জিরো হবে। তাহলে আমরা অঙ্কে লিখতে পারি লিমিট লিমিট জেড টেন্স টু আমরা লিখতে পারি জিরো, এটা হয়ে যাবে লগ ই টু দি পাওয়ার সরি লগ ই এক্স আছে, তাহলে আমরা লিখতে পারি লগ ই, ইটা লিখলাম না কারণ প্রত্যেকটাতে ই বসবে, আমরা এক্স এর জায়গায় বসাতে পারি জেড প্লাস ই, আর মাইনাস দিয়ে একের জায়গায় লিখতে পারি হচ্ছে লগ ই। এটা কিন্তু মাথায় রাখবে, আমি এটাও লিখে দিচ্ছি, আমরা জানি যে লগ ইতে এক হয়, যদি না জানো তাহলে জেনে নাও, আর যদি জানো তাহলে ভালো। তাহলে লগ ইতে আমরা জানি এক হয়, তাই এখানে একের জায়গায় দেখো লগ ই বসিয়েছি, বাই দিয়ে এক্স মাইনাস ইর জায়গায় আমরা জেড বসাবো। এবার আমরা কি করব ভালো করে বুঝবে, এইটাকে আমরা সূচক অনুযায়ী মাইনাস থাকলে কি হয় বাই দিয়ে লিখি আমরা, সূচকের নিয়ম অনুযায়ী এটা হয়ে যাবে লগ জেড প্লাস ই, বাই দিয়ে একটা ই হয়ে যাবে, এটা লগের সূত্র, আর নিচে জেড আছে জেড হবে। এবার আমরা কি করব, এটাকে ডিভাইড রুল করে দেব বা সেপারেট করব, তাহলে লগের যে ভেতরেরটা রয়েছে এটাকে যদি সেপারেট করি তাহলে প্রথমে ই বাই ই এক হয়, আর জেড বাই ই হয়, তাই আমরা এটাকে সেপারেট করে দিলাম আর বাই দিয়ে জেড লিখলাম। ঠিক আছে, এবার আমরা জানি এখানে কিন্তু একটা সূত্র আমরা এখানে জানি, সূত্রটা আমি আবারও লিখছি, দেখো সূত্রটা মেলানোর চেষ্টা করতে হবে। সূত্রটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে লগ এক্স বা ওয়ান প্লাস এক্স বাই এক্স এটা যদি থাকে তাহলে এটার অ্যান্সার অলওয়েজ এক হয়, এটাও কিন্তু একটা সূত্র। ঠিক আছে, সূত্রগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স হলে এটা ওয়ান হয়, তার মানে এক্স বাই এক্স এটা হতে হবে, তার মানে এখানে জেড বাই ই রয়েছে, এখানেও জেড বাই ই হতে হবে। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি, লিমিট জেড টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস জেড বাই ই,
তাহলে এটাকেও আমাদেরকে করতে হবে z/e, ঠিক আছে, কিন্তু এখানে তো ই নেই, তার মানে ই দিয়ে একটাকে গুণ করতে হবে, তাহলে একটা এক্সট্রা ই পেলাম। তাহলে একটা এক্সট্রা ই এর জন্য কি হবে, ধ্রুবক পদটা বাইরে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে কি 1/e, তারপরে লিমিট z টেন্স টু লগ 1 প্লাস z/e, z/e আছে তো, হ্যাঁ, আর তারপরে আমরা লিখতে পারি z/e। তাহলে এবার সূত্রে চলে আসছে, তাহলে সূত্রে যদি চলে আসে তাহলে এইটাকে আমরা 1 লিখতে পারি তো, কারণ এটার সূত্র তো 1, একটু আগেই বললাম, এই যে আমি ব্লু কালারের যে বক্স দিয়ে লিখেছি log 1 প্লাস x/x, এখানেও তাই দেখো log 1 প্লাস z/e, তাহলে 1 হয়, তাহলে 1/e কে 1 দিয়ে গুণ করলে 1/e হয়, আর 1/e আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে রয়েছে, দেখে নাও অপশান সিতে রয়েছে, তাই অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি আমরা দেখো 84 নম্বর অঙ্কে। 84 নম্বর অঙ্ক কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0, এটা e⁻³ - 1 বাই, আচ্ছা তার আগে এখানে সূত্র লিখিয়ে দিই, এটারও একটা সূত্র রয়েছে, সূত্রটা কি, লিমিট এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে আমরা e⁻x - 1/x ইকুয়াল টু 1 বলতে পারি। ঠিক আছে, এটা কিন্তু সূত্র। তাহলে আমরা এই অঙ্কটারও তাই করব, e⁻ মাথায় যা থাকবে সেটাকে আমাদেরকে নিচে লিখতে হবে, লিখে দিলাম। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এক্স তো অলরেডি ছিল কিন্তু 3 তো ছিল না, তাই 3কে তাড়ানোর জন্য 3 লিখবো, আর 2 তো অলরেডি অঙ্কে ছিল তাই 2টাকে সেপারেটলি লিখবো, 3-এর 2, এটা কিন্তু আমরা 3টাকে এক্সট্রা নিয়ে এসেছি কিন্তু 2 অলরেডি ছিল। এবার দেখো ধ্রুবক পদটা বাইরে চলে আসবে, আর লিমিট x টেন্স টু 0 e⁻³ - 1/3x, এবার এই পার্টটার মান তো আমরা জানি 1 হয়, সূত্র লিখে দিয়েছি পাশে, তাহলে 3-এর 2কে 1 দিয়ে গুণ করলে 3-এর 2 হয়, আর 3-এর 2 আমরা দেখতে পাচ্ছি অপশান এ তে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা দেখো 85 দাগের অঙ্ক। 85 দাগের অঙ্ক একইভাবে লিমিট লিখবো x টেন্স টু 0, আমরা করব হচ্ছে log 1 প্লাস 4x, এবার মাথায় রাখবে এই যে 1 প্লাস 4x এর জন্য 4xটা তো নিচে নিতে হবে। ঠিক আছে, সূত্রে বলেছিলাম 1 প্লাস x থাকলে নিচেও x থাকবে, তাই এখানে 4x আছে তাই 4x হবে। এবার 4টা তো উড়ে এসে জুড়ে বসেছে, তাই তাকে কাটার জন্য 4, আর অলরেডি 3 ছিল তাই 4-এর 3 কিন্তু আমরা পাচ্ছি, তাহলে 4-এর 3 আমরা পাচ্ছি, আর লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস 4x/4x, এই পার্টটা কত হয়, 1 হয়, তাহলে 4-এর 3-এর সাথে যদি 1 গুণ করি তাহলে 4-এর 3ই থাকবে, তাহলে 4-এর 3 দেখতে পাচ্ছি আমরা অপশান সিতে রয়েছে। ঠিক আছে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর, একদম সহজ অঙ্ক এটা। 86 দাগেরটা দেখো, অঙ্কটা করার আগে সূত্র লিখিয়ে দিই, 86 সূত্রটা ভালো করে বুঝবে, সূত্রটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 a⁻x - 1/x, এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি log e⁻a, এটা কিন্তু একটা সূত্র। ঠিক আছে, এটা কিন্তু একটা সূত্র, তাহলে a⁻x - 1 যদি x হয় তাহলে log e বেসে a হয়, তাহলে আমরা এখানেও দেখো ডাইরেক্ট লিখতে পারি, এটাও তো একই সংখ্যায় রয়েছে, তাহলে log e বেসে আমরা a লিখতে পারি, বোঝা গেল, এইভাবে কিন্তু হবে, তাহলে log e বেসে a আমরা এটা অপশান ডি লিখতে পারি। ঠিক আছে, এটা একদম ডাইরেক্ট বেরিয়ে গেল, বলতে পারো সূত্রটাই জাস্ট লিখে দিলাম। ঠিক আছে, এটা 86 নম্বরের অঙ্ক ছিল। 87 নম্বর করার জন্য দেখো আরেকটা সূত্র দরকার, সূত্রটা আমি লিখে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু যদি ইনফিনিটি থাকে অথবা যদি 0 থাকে তাহলে ফাংশন অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স, মানে এটা আরেকটা ফাংশন, এরকম যদি থাকে তাহলে ওটার অ্যান্সার কি আসবে, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি
প্রথমে হবে হচ্ছে জি এক্স থার্ড ব্র্যাকেটে এফ অফ এক্স মাইনাস ওয়ান, এইটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এবার হচ্ছে স্যার তাহলে অঙ্কটা কিভাবে করবো ভালো করে দেখো। এখানে আমরা কি লিখবো, ই টু দি পাওয়ার তো লিখবো, ওপরে লিখবো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এবার বলেছে জিএক্স মানে এখানে একটাই শুধু এক্স আছে তাই এক্স লিখবো। থার্ড ব্র্যাকেটে কি আছে, ফাংশন অফ এক্স এখানে কি আছে, 1+1/x আছে, আর একটা -1 আছে। তাহলে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে 1 কেটে যাচ্ছে আর 1/x-কে এক্স দিয়ে গুণ করলে শুধু 1 পড়ে থাকে। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1টা তো একটা ধ্রুবক, তাই 1 লিমিটটা উঠে যাবে, শুধু 1 পড়ে থাকবে। তাহলে ই টু দি পাওয়ার 1, তাহলে ই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে শুধুমাত্র ই হবে অ্যান্সার, আর শুধু ইটা আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 87 নম্বর প্রশ্ন। চলে আসছি 88 নম্বর প্রশ্ন। দেখো 88 নম্বর প্রশ্ন, এটা তো খুবই সোজা। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার -1 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার লিখতে হবে। এবার এক্স স্কোয়ার লিখলে কি হবে, একটা এক্স দিয়ে গুণ করতে হবে, কারণ আমার তো শুধু এক্স ছিল এখানে। ঠিক আছে, এবার ভালো করে বুঝবে, আমরা যদি দুটোকে সেপারেট করে দিই তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার -1/x স্কোয়ার, আর ইনটু দিয়ে লিমিট এক্স টেন্স টু 0 ইন্টু এক্স, এই লিমিট এক্স টেন্স টু 0 এক্স হবে। এবার দেখো এই পার্টটার মান আমরা জানি 1 হয় সূত্র অনুযায়ী, আর এক্স এর জায়গায় 0 বসালে 0 হবে, তাহলে 1কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, যেটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, তাহলে এটা অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 88 হয়ে গেল। চলে আসছি আমরা 89। দেখো 89টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি করে করব ভালো করে বুঝবে। আমরা x-1কে z ধরে নেব, তাহলে x এর মান বেরোবে z+1। একইভাবে x টেন্স টু যদি 1 হয় তাহলে z টেন্স টু 0 হবে, x এর জায়গায় যদি 1 বসাই। তাহলে আমরা লিখে দেবো এখানে লিমিট z টেন্স টু 0 লগ x আছে, আমরা তাহলে এখানে কি লিখবো, লগ x এর জায়গায় লিখবো z+1, আর নিচে x-1 এর জায়গায় z লিখবো। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে এটার অ্যান্সার কত, 1 সূত্র অনুযায়ী। ঠিক আছে, তাহলে 1 দেখো অপশন এতে রয়েছে। ঠিক আছে, সূত্রগুলো কিন্তু বারবার বলছি লিখে লিখে করবে, সূত্র জানলে অঙ্ক করতে কিন্তু বেশি সময় লাগবে না। 89-এর পরে চলে আসছি 90 দাগের অঙ্ক। দেখো 90 দাগের অঙ্ক আমরা কি করে করব, এটার জন্য কিন্তু আমাদের সূত্র দরকার। সূত্রটাকে জেনে নাও। লিমিট এক্স টেন্স টু 0 যদি 1+x⁻n-1/x থাকে তাহলে তার অ্যান্সার অলওয়েজ n হয়, মানে টু দি পাওয়ারটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সূত্র জেনে রাখবে, টু দি পাওয়ারটাই অ্যান্সার। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 1+x⁻8-1/x আছে, তাহলে সূত্রর সাথে পুরো ম্যাচ খাচ্ছে, তার মানে n এখানে টু দি পাওয়ার 8 আছে, তাহলে 8 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, অপশন বিতে আছে। ঠিক আছে, এটা একদম পাতি অঙ্ক যদি সূত্র মনে রাখো তো। চলে আসছি 91-এরটা। দেখো 91-এরটাও একই হবে, একই সূত্র, আগেরটা 90 যা করালাম এটাও তাই। আমরা শুধু কি করবো বলো তো, সেপারেটলি ভেঙে দেবো। তাহলে সেপারেটলি ভাঙলে কি হবে, 1+x9-1 আমরা x লিখতে পারি, আবার নিচেরটাতে 1+x⁻6-1/x লিখতে পারি। তাহলে লিমিটটা যদি সেপারেটলি ওপরে আর নিচে যায় তাহলে ওপরের অ্যান্সার বেরোবে 9 আর নিচের অ্যান্সার বেরোবে 6, কারণ এখানে টু দি পাওয়ারে n আছে, টু দি পাওয়ারে 9 আছে তাই 9, আর এটা টু দি পাওয়ারে 6 আছে তাই 6। এবার 9 আর 6কে কাটাকুটি করলে 3 3 9, 3 2 6, 3-এর 2 অ্যান্সার, যেটা অপশন সিতে রয়েছে। ঠিক আছে, এই অঙ্কগুলো সহজ বলে কিন্তু আমি তাড়াতাড়ি করে করাচ্ছি।
ঠিক আছে, এগুলো জাস্ট লজিকটা মনে রাখলেই তোমরা অঙ্ক পেরে যাবে, কারণ তোমাদেরকে পুরো সমাধান প্রসেসটা পরীক্ষার হলে দেখবে না। ঠিক আছে, ওএমআর শিটে হবে, তাই শুধুমাত্র যে অপশানটা দাগাবে সেটাই কিন্তু তোমার অ্যান্সার। কিভাবে আসলো, কত শর্টকাটে করেছো, কত স্টেপ জাম্প করেছো, এগুলো কিন্তু ম্যাটার করে না। 92 চলে আসছি, দেখো 92 কিভাবে করব। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই 4x করতে হয়। আমি আগেই বলেছিলাম যে টু দি পাওয়ার যা থাকে সেটা নিচে লিখতে হয়, আর 4x এর জন্য 4 ওপরে যাবে। ঠিক আছে, 4x এর জন্য কি হবে, 4 ওপরে যাবে। তাহলে 4 যদি বাইরে বেরিয়ে আসে তাহলে বাকি লিমিটের এই পার্টটা কি হবে, 1 হবে। তাহলে 4কে 1 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 4 4 হবে, যেটা অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, একদম সহজ। 93টায় চলে আসছি, দেখো 93 অঙ্কটা ভালো। লিমিট এক্স টেন্স টু 0, এটাকে আমরা লসাগু করব, কিন্তু তার আগে আমরা এটাকে আগে সাজিয়ে নিলাম, মানে যেটা ইনভার্সে রয়েছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স রয়েছে সেটাকে আমরা 1 বাই ই টু দি পাওয়ার এক্স করে দিলাম। এবার তোমরা লসাগু করতে পারো, তাহলে লসাগু যদি আমরা করি তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স হচ্ছে। এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে সাজাতে হবে, তাহলে সাজানোর টেকনিকটা কি, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x হয়, ইন্টু 2 একটা উড়ে এসে জুড়ে বসেছে, আর এক্স তো অলরেডি ছিল, আর ই টু দি পাওয়ার এক্সকে আমরা এই সেপারেট করে দিলাম বা আলাদা করে দিলাম। এবার দেখো আমরা যদি লিমিটটাকে দুজনের কাছেই যদি পাঠাই, এর কাছেও লিমিট পাঠাচ্ছি, এর কাছেও লিমিট পাঠাচ্ছি, এর কাছে লিমিট পাঠালে এটার অ্যান্সার 1 হয়, আর এর কাছে যদি আমরা লিমিটটাকে পাঠাই তাহলে ই টু দি পাওয়ার 0 হয়, তার মানে ই টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে 1 গুণ 2 বাই 1, তাহলে অ্যান্সার দেখো 2 আসছে। ঠিক আছে, তাহলে অপশান সিতে রয়েছে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 94টা দেখো কি বলছে, 94 অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক, সাজাতে হবে, এগুলো সবই সাজানোর। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 13x একটা -1 করলাম, আবার মাইনাস দিয়ে ই টু দি পাওয়ার 7x আবার একটা -1 করলাম, তাহলে -1 আর +1 দেখো কেটে গেল, আর নিচে যা আছে তাই বসিয়ে দিলাম। এই সাজানোগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার জন্য তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে বারবার। তোমরা যদি অঙ্ক প্র্যাকটিস বারবার না করো তাহলেই কিন্তু বিপদ। এবার দেখো আমরা এখানে ই টু দি পাওয়ার এখানে আমরা 13x লিখতে পারি, তাহলে 13x মানে কি, এখানে একটা 13 আলাদা হচ্ছে, আর মাইনাস দিয়ে এটাকে সেপারেট যদি করে দিই তাহলে এটাও এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই 7x ইন্টু 7 আলাদা হচ্ছে। এবার দেখো এটার পুরো পার্টটা হচ্ছে 1, 13কে 1 দিয়ে গুণ করলে 13 13, আর এটাকে 7 দিয়ে গুণ করলে 7 7, তাহলে 13 থেকে 7 যদি আমরা বাদ দিই তাহলে কত হয়, 6 হয়, তাহলে 6 হচ্ছে অপশন এ তে রয়েছে। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এটা কিন্তু খুবই ভালো অঙ্ক, এটা 94 দাগেরটা বারবার প্র্যাকটিস করবে। চলে আসছি 95 দাগের অঙ্ক, একই প্রসেসে হবে। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স, এটা হয়ে যাবে হচ্ছে -1, আবার প্লাস দিয়ে ই টু দি পাওয়ার বিটা এক্স -1। ঠিক আছে, এইভাবে সাজালাম, আর নিচে যা আছে তাই। তাহলে আমরা যদি এটাকে সেপারেট করি তাহলে কি হবে, ই টু দি পাওয়ার আলফা এক্স -1 বাই, আমরা এখানে আলফা এক্স লিখতে পারি, আলফা এক্স। এবার এক্স তো অলরেডি অঙ্কে ছিল, তাহলে আলফা হচ্ছে একটা এক্সট্রা পার্ট, আর লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই বিটা এক্স হবে, এক্স তো অলরেডি অঙ্কে ছিল, তাই বিটাটা হচ্ছে এক্সট্রা পার্ট। তাহলে এটার মান 1 হলে আলফা 1কে আলফা, আর এটার মান 1 হলে বিটা 1কে বিটা, তাহলে আলফা প্লাস বিটা, যেটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 95 দাগ ছিল এটা। চলে আসছি আমরা দেখো 96 দাগ। 96 দাগে কি করব, লিমিট এক্স টেন্স টু 0 আমরা ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই দিয়ে আমরা সাইন এক্স লিখতে পারি, কারণ টু দি পাওয়ারে যা থাকে সেটাই লিখতে হয়। এবার সাইন এক্সটা তো উড়ে এসে জুড়ে বসেছে, তাই একে কাটার জন্য ওপরে লিখলাম,
আর এক্স একটা এক্সট্রা পার্ট ছিল তাই নিচে লিখলাম। এবার এই দুটোকে যদি আমরা সেপারেট করি, লিমিট দুজনের কাছেই যদি যায়, তাহলে এই পার্টটার অ্যান্সার 1 হবে। আর এক্সের মান যদি 0 হয়, এক্স, আচ্ছা এখানে গেলে সাইন এক্স বাই এক্স, আমরা এটা আগেই সূত্র শিখে গেছি, যদি সাইন এক্স বাই এক্স হয় তাহলে তার অ্যান্সার 1 হয়। তাহলে 1 গুণ 1-এর অ্যান্সার 1 হচ্ছে, যেটা অপশান এতে রয়েছে। ঠিক আছে, সাইন এক্স বাই এক্স সবসময় 1 হয়, তাই এটা 1 আসছে, অপশান এতে রয়েছে। ঠিক আছে, আমি কিন্তু অনেকটা স্টেপ জাম্প করে করছি, কারণ আমি এত অঙ্ক লিমিটের অলরেডি আগে করিয়ে ফেলেছি। তাই তোমরা যদি প্রথম থেকে আমার ক্লাসগুলোকে অ্যাটেন্ড করে থাকো লিমিটের, তাহলে আশা করি এগুলোতে প্রবলেম হবে না। আর যদি এই অঙ্কগুলো প্রথমবার আমার চ্যানেলে দেখছো, তাহলে রিকোয়েস্ট করব যে এখন এই ভিডিওটা থামিয়ে তোমরা পুরোনো ক্লাসগুলো আগে করো, যেটা পার্ট 4 আছে, পার্ট 3 আছে, পার্ট 2 আছে, পার্ট 1 আছে, ওটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে বা প্লেলিস্ট করা আছে, সেইগুলো আগে করে নাও, তাহলে এই অঙ্কগুলো মাথায় তাড়াতাড়ি ঢুকবে। 97টা দেখো, খুব সহজ লিমিট, এটাতেও আমরা তাই করব, ই ট্যান এইচ মাইনাস 1 বাই ট্যান এইচ করে দেবো। এবার ট্যান এইচটা এক্সট্রা পার্ট, তাই ট্যান এইচ বাই এইচ হবে। এবার সেপারেট যদি করি তাহলে এই পার্টটা হচ্ছে 1 হয়, আর ট্যান এইচ বাই এইচেও কিন্তু 1 হয়, তাহলে এটারও অ্যান্সার 1 আসছে, যেটা অপশন বিতে রয়েছে। তার আগে সূত্রটা লিখে দিই, লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স বাই এক্স হলে এটাতেও কিন্তু 1 হয়। ঠিক আছে, এটাও কিন্তু একটা সূত্র। প্রথম প্রথম মানে যখন আমি ক্লাস করিয়েছিলাম বা কনসেপ্টে যে ক্লাস করিয়েছিলাম, সেখানে কিন্তু সেখানে পাবে এটা। ঠিক আছে, এই সূত্রটা। চলে আসছি 98। দেখো 98 কি করবো বলো তো, দুরকমভাবে করা যায়, জেড ধরে করা যায় বা জেড না ধরেও করা যায়, তো আমি জেড ধরেই করছি। তাহলে সাইন ইনভার্স এক্সকে আমরা জেড ধরলাম, তাহলে এক্স ইকুয়াল টু সাইন জেড হবে। তাহলে এক্স টেন্স টু 0 যদি হয়, তাহলে জেড টেন্স টু 0 হচ্ছে। তাহলে লিমিট জেড টেন্স টু 0, এখানে সাইন ইনভার্স এক্সকে জেড ধরেছি, তাই জেড বাই সাইন ইন্টু সাইন কি হবে, জেড হবে, সাইন ইন্টু সাইন জেড। বোঝা গেল? এবার এটাকে যদি আমরা পুরো উল্টে দিই, এটা পুরো উল্টে দিলে 1 বাই সাইন ইন্টু সাইন জেড বাই জেড করা যায়। এবার দেখো এটাকে একটু সাজাতে হবে, কিভাবে সাজাবো বলো তো, আমরা জানি সাইন এক্স বাই এক্স হয়, তাহলে এখানে এক্সটা তো হচ্ছে সাইন জেড, তাহলে নিচেও সাইন জেডই থাকতে হবে, তাই না? নিচেও সাইন জেড থাকতে হবে, তাহলে এইটা উড়ে এসে জুড়ে বসেছে, তাহলে সাইন জেড বাই দিয়ে একটা জেড বসবে, কারণ অলরেডি একটা জেড ছিল। এবার লিমিট যদি আমরা সবকটাকে ভাগ করে দিই, লিমিট ওপরেও যাবে নিচেও দুজনের কাছে যাবে, তাহলে 1 তো ওপরে রয়েছে, এইটার কাছে লিমিট গেলে এটার অ্যান্সার 1 হবে, আর সাইন জেড বাই জেড এর কাছে গেলে এটারও অ্যান্সার 1 হবে। তাহলে 1 বাই 1 মানে 1 অ্যান্সারই আসছে, যেটা অপশন এতে রয়েছে। ঠিক আছে, এটা 98 দাগের অঙ্ক। 99 দাগের অঙ্কটা হুবহু কিন্তু 82 দাগের মতো, 82 দাগের অঙ্ক, সেম অঙ্ক। ঠিক আছে, কেন দিয়েছে আমি জানি না, সেম অঙ্ক কিন্তু 82 দাগে রয়েছে, সেটা কিন্তু একটু দেখে নিও। ঠিক আছে, 82 দাগে এই অঙ্কটা রয়েছে, তো সেটা কিন্তু তোমরা দেখে নিও 82 দাগের। আজকের ক্লাসের দেখো লাস্ট অঙ্ক, এই অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক। আমরা কি করব, লিমিট এক্স টেন্স টু 0, আমরা করব এখানে লগ 1 বাই 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স আছে, তো এটাকে এক্স দিয়ে আমরা ভাগ করব, আবার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 রয়েছে, এটাকেও এক্স দিয়ে ভাগ করব। বোঝা গেল? ওপর নিচ দুটোকেই আমরা এক্স দিয়ে ভাগ করলাম। এবার লিমিট দেখো এর কাছেও যাবে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স হবে, প্লাস লিমিট এক্স টেন্স টু 0, এটা হয়ে যাবে সাইন এক্স বাই এক্স, আবার বাই দিয়ে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স হবে। বুঝতে পারলে? সব কটার কাছে লিমিট চলে গেল। তাহলে ফার্স্টের পার্টটা হচ্ছে 1 হয়, সেকেন্ডের পার্টটাও 1 হয়, আর বাই দিয়ে 1 হয়,
তাহলে 2/1 মানে হচ্ছে 2 অ্যান্সার, যেটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, তাহলে 100টা অঙ্ক কিন্তু আমি করিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকেটা আমি কিন্তু অনেক তাড়াতাড়ি করালাম, কারণ আমি জানি যে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো। ঠিক আছে, কারণ সমস্ত অঙ্ক যদি ধীরে সুস্থে করাই তাহলে তোমাদের অনেক টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে, যারা একটু দুর্বল তাদেরকে বলবো একটু বুঝে বুঝে অঙ্কগুলো রিপিট বারবার দেখে করার, তাহলে তাদের মাথায় ঢুকে যাবে, যারা একটু দুর্বল অঙ্কে। আর যারা অঙ্কে স্ট্রং তারা তো অঙ্কটা দেখেই বা সাজানো দেখেই বুঝে যাবে যে এটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, তো তোমরা প্র্যাকটিস করো, কমেন্ট করে জানিও যে কেমন হচ্ছে ক্লাসগুলো। ঠিক আছে, এর পরের লাস্ট পার্ট আসবে যেখানে 101 থেকে প্রায় শেষ পর্যন্ত যতটা রয়েছে এমসিকিউ লেভেল 1-এর, তো সেটা করিয়ে দেবো। তো এর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো বা ডিএম করতে পারো যদি কোনো কিছু জানার রিলেটেড থাকে। টেলিগ্রাম অবশ্যই তোমরা জয়েন করে নিও, টেলিগ্রামে ক্লাসের আপডেট আমি সবসময় দিতে থাকি। ঠিক আছে, বা কোনো এক্সট্রা ইম্পর্টেন্ট যদি পিডিএফ দেওয়ার থাকে, ঠিক আছে, সমস্ত আপডেট যদি কোনো জানতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে নিও। ফেসবুকেও তুমি আমার ভিডিওগুলো দেখতে পারো একইভাবে। ঠিক আছে, আর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্লে স্টোর থেকে পার্থসগ্রাম ক্লাস অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখানেই কিন্তু পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর অনলাইন ব্যাচের জন্য ফোন করতে পারো, যদি কোনো সমস্যা হয় এই নাম্বারে ফোন করতে পারো। তাহলে চলো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।